পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমার সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষায় দীক্ষিত হয়ে জীবন আমার ধন্য। আমি সকল সময় এই কথাটি বলে থাকি, কারণ সকল সময় আমার বাস্তব জীবনে আমি বেশ অনুভব করতে পারি তার দয়া। তিনি যে প্রত্যেক ডাকে সাড়া দেন সেটা বেশ বুঝতে পারি, তাই কথাটি আমি বারবার বলে থাকি। আমরা যারা সৎসঙ্গী ভাই বোনেরা আছি, আমরা সকলেই বুঝতে পারি তার দয়া। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একদিন বলেছিলেন, ঠাকুরের কথা কি বলবো, শুধু একটা কথাই বলতে পারি, তিনি পরম দয়াল। তিনি তার দয়া থেকে কখনো কাউকে বঞ্চিত করেন না। অবহেলিত উপেক্ষিত যারা, তারাও তার দয়া থেকে বঞ্চিত হয় না। তাই ঠাকুর আমার পরম প্রেমময়, তিনি পরম দয়াময়, তিনি সকলকে দয়া করেন যদি আমরা ঠিকঠাকভাবে তার নির্দেশিত পথে চলতে পারি। আমরা সকল সময় কি পেরে উঠি না। কতটুকুই বা করতে পারি। সংসারের সকল কাজকর্মের মধ্য দিয়ে আমরা যেটুকু পারি সেটুকুই করি, তাতেই তার দয়া এতটা। তাহলে আমরা যদি আরও করতে পারি, তাহলে আরও থেকে আরও তর হয়ে উঠব। আমরা ইষ্টভীতি করি, সকালে আমরা তাকে স্মরণ করে দিন শুরু করি। সংসারে নানা রকম কাজের মধ্য দিয়ে চলাফেরায় আমরা নাম জপ করে থাকি, তার নাম করতে থাকি। প্রার্থনা, সত্যানুসরণ পাঠ, নারী নেথি, এইটুকুর মধ্যেই থাকি, তাতেই বুঝতে পারি তার দয়া। তাই সকল সময় চলাফেরায় উঠতে বসতে আমরা যদি ঠিকঠাকভাবে ঠাকুরকে স্মরণ করে চলি, আমরা অবশ্যই ভালো থাকব, আমরা শান্তিতে থাকব। এই শান্তি থেকে কেউ আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। আমরা তার দয়া সকল সময় অনুভব করতে পারি। আমরা আমার নিজের পরিবারের সকলেই যাতে ইষ্টের দিকে নজর থাকে, তারা সঙ্গ দোষে যেন বাজে হয়ে না যায়, তাই তাদেরকে নিয়েও ইষ্ট নেশার ধুম লাগাতে হবে। তাদের মধ্যেও করতে হবে, তারাও যেন ঠিকঠাকভাবে ঠাকুরের সকল কিছু মেনে চলে। ঠাকুর যেমন করে করিয়ে শিখিয়ে দিয়ে গেছেন, আমাদেরও তেমনি আমাদের সন্তানদের করে করিয়ে শেখাতে হবে। ঠাকুরকে নিয়ে থাকতে হবে। আমাদের সংসারে আমার স্বামী, সন্তান, শাশুড়ি, শ্বশুর সকলকে নিয়ে যেন আমরা মাতোয়ারা হয়ে থাকি, তেমনি আমরা ঠাকুরকে নিয়েও মাতোয়ারা হয়ে থাকব। আমাদের ঘরের একজন, সে তাকে সময় মতো সকল কিছু, তার নিত্য সেবা থেকে শুরু করে সব দিকে নজর রাখতে হবে। কারণ সেও আমার বাড়ির একজন, কারণ সে বলতে পারে না, সে চুপচাপ বসে দেখেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার সকল কিছু দেখেন, তিনি তো চাইতে পারেন না। তাই আমাদের ঠিকঠাকভাবে তাকে তার কথা মতো চলতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাহলেই আমরা বেশ বুঝতে পারব। সকল সময় যে আমাদের বড়দের কাছে শিখতে হবে তা নয়, ছোটদের কাছ থেকেও আমাদের শেখার আছে। এমন এমন ঘটনা যেগুলি ঘটে যায় নিত্য আমাদের জীবনে, আমরা তখনই বুঝতে পারি যে এটা কি হলো, এটা কি বলল। আজ আমি বলবো আমার 9 বৎসর বয়সের নাতনির কথা। কিছুদিন আগে তার
দীক্ষা হয়েছে, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত করা হয়েছে তাকে। সেই নাতনি আমাকে এমন একটা কথা এসে বলল, যে কথাটা আমি শুনে শুধু অবাক হয়ে গেলাম। ঠাকুরের কি অশেষ দয়া, সে অতটুকু বয়সে কত বড় কথা আমাকে সে শিখিয়ে দিল। তাই আমাদের সকল সময় বড়দের কাছ থেকে শেখার নয়, আমাদের ছোটদের কাছ থেকেও শেখার আছে। কদিন আগেই চড়ক পুজো গেল। সেই চড়ক পুজোতে আমার নাতনিকে, আমার ছোট মেয়ে মানে ওর মাসি, সে একটি প্লাস্টিকের খেলনা রাম মন্দির সে বায়না করেছে, মাসি আমাকে ওই রাম মন্দিরটা কিনে দাও। তা তার মাসি তাকে কিনে দিয়েছে প্লাস্টিকের একটা রাম মন্দির। এবারে সে তো রাম মন্দির নিয়ে খেলা করছে, ঘরে এসে হঠাৎ করে আমাকে এসে বলছে, আমাকে সে দিদা ডাকে না, আমাকে সে মাম্মা বলে ডাকে। তাই এসে বলছে, মাম্মা বলো তো এই মন্দিরে রাম কোথায় আছে? দেখো মন্দিরে রাম আছে বলছে, কিন্তু কোথায় আছে বলো দেখি কেমন পারো। আমি ভালো করে মন্দিরটাকে দেখছি, প্লাস্টিকের ছোট্ট একটা মন্দির তো, ভালো করে ভিতরে খুঁজছি। তারপর চশমা চোখে দিয়ে নিলাম যাতে দেখতে পাই স্পষ্টভাবে। দেখছি না তো, রাম তো কোথাও নেই। বাইরে হনুমান আছে, রাম তো নেই। আমি তখন বলছি কোথায়, না তো মন্দিরে রাম নেই। বলছি ভালো করে দেখো মন্দিরে রাম আছে, তোমাকে সময় দেওয়া হচ্ছে, তুমি দেখো মন্দিরে রাম আছে। আমি ভালো করে বারবার সেই মন্দিরটিকে ধরে উল্টে পাল্টে সব রকমভাবে দেখছি, কোথাও তো রাম নেই। তখন আমি বললাম, না তুমি মিথ্যে কথা বলছো, এখানে রাম নেই। আমার নাতনি বলল, রাম নেই? আমি বলছি না। বলছে, রামকে দেখার মতো চোখই তোমার নেই। ঠাকুরকে দেখতে হলে সেই চোখ দিয়ে দেখতে হয়, তোমার সেই চোখই নেই। আমি আমার ওই ছোট্ট 9 বৎসরের নাতনিকে জড়িয়ে ধরেছি, শুধু বলেছি, ঠাকুর তুমি ওকে ইষ্ট প্রাণ করে তোলো। ওইটুকু বাচ্চা মেয়ে আমার জ্ঞানের চক্ষু খুলে দিল। আমি ভাবতে পারিনি ওইটুকু বাচ্চা আমাকে এই কথাটা বলবে। আমার ভালো লেগেছে, আমি তাকে আলিঙ্গন করে ধরে আছি আর শুধু বলছি, পরম দয়াল তুমি তোমার দিকে যেন ওর মন থাকে, তুমি ওকে সুস্থ রেখো ঠাকুর, ভালো রেখো। এইটুকু বয়সেই ও আমাকে এত বড় একটা কথা শিখিয়ে দিল। তাই আমাদের শুধু বড়দের কাছে শিখলে হবে না, ছোটদের কাছে এমন এমন সময় এমন এমন কিছু কথা অজান্তেই তারা বলে যেগুলি ভীষণ জ্ঞানের। তাই আমাদের চেষ্টা করতে হবে আমাদের সন্তানাদিগুলি যেন এরকমভাবে ইষ্টের দিকে এগিয়ে যেতে পারে, তাহলে তারা আর কখনো কুসঙ্গ কুপথে যাবে না। সকল সময় ঘরের মধ্যে ইষ্ট কথা আলোচনা করতে হবে, আমাদের অন্য কোনো রকম সমালোচনায় থাকলে চলবে না। কারণ আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত, আমরা উঠতে বসতে তার বাণীগুলি আওড়াতে থাকি। তাই আমাদের অন্য কোনো প্রসঙ্গ কোনো প্রয়োজনই হয় না। তাই শুধু শিখতে চাই, শেখার শেষ নেই, আমাদের শেখার শেষ নেই, আমাদের শিখতে হবে। ছোট বড় সকলের কাছে শিখতে হবে। আমার চলা বলা, আমার আচার ব্যবহার, স্বভাব চরিত্র এমন হতে হবে যাতে আমাকে দেখে আরেকজন বলে যে ওনার চলা বলা তো খুবই সুন্দর, ওনার কথা বলার বাচনভঙ্গি তো খুব সুন্দর, তাহলে তো উনি কোন ঠাকুরের দীক্ষা নিয়েছে। তখন তারা যখন জানতে পারবে যে আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষায় দীক্ষিত হয়েছি, তারাও এগিয়ে আসবে। ঠাকুর
সকল সময় চান তাকে যেন আমরা ভালোবাসি। তিনি শুধু একটু ভালোবাসা চান আমাদের কাছে। তাকে ভালোবাসলেই সব পাওয়া যায়, সব শান্তি সেই ভালোবাসায়। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়ে তার নির্দেশিত পথে সকলেই আমাদেরকে চলতে হবে। চললে পরে আমরা ভালো থাকব, আমরা সুস্থ থাকব, আমাদের সংসার শান্তির হয়ে উঠবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা একদিন কথা প্রসঙ্গে বলছেন যে আপনারা ঠাকুরকে ভালোবাসেন, ঠাকুরকে নিয়ে চলেন, ঠাকুরকে সেবা দেন ঠিকঠাক, সকল সময় ঠাকুরের কাজ করে চলেছেন, কিন্তু এটা কি ভেবেছেন আপনি না থাকলে যাতে সেই সেবা সেই কাজ অব্যাহত গতিতে চলতে থাকে? সেটা কি আপনি ভেবেছেন? সেই উত্তরে এক কর্মী দাদা তিনি বলেছিলেন, সে যা বলেছিল তার কথার পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী বরদা বলেছেন, আমরা তো আমাদের পরিবারের প্রতিটি মানুষকে ঠাকুরের করে গড়ে তোলার চেষ্টা করতে পারি। আমার সন্তান সন্ততিদের এবং শ্রী শ্রী ঠাকুর যেমন আমার জীবনে অপরিহার্য, তেমন আমার সন্তানদের মধ্যেও যেন সেই ভাব সৃষ্টি হয়। তাই আমাদের সকল সময় চেষ্টা করতে হবে, আমি যেমন আমার ঠাকুরকে ভালোবাসি, আমার ঘরের প্রত্যেকে যেন তাকে ভালোবাসি, ঠাকুরমুখী হয়ে থাকে। তাহলেই আমরা সবাই ভালো থাকব। আমার আশেপাশে যারা আছে প্রতিবেশী সকলকে নিয়ে আমাদের সকল সময় চলতে হয়। তাই তাদের সঙ্গেও কখনো আমাদের সেই রকম ব্যবহার করতে নেই, তাদেরকে নিয়ে ভালো ব্যবহার করতে হয়। কখনো বাজে কথা বলতে নেই, কারণ সে আমার প্রতিবেশী, তার কোনো কষ্ট হলে সে কষ্টটা আমারও। তাই তারাও যাতে ভালো থাকে আমাদের সেই চেষ্টাও করতে হবে। তাহলে আমরা সবাইকে নিয়ে ভালো থাকলে আমি ভালো থাকব, আমার ঠাকুরও ভালো থাকবে। ঠাকুর চান সকল সময় আমরা ভালো থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালে শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।